নমস্কার, আমি সুমিত্রা। সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি, সুজির ভিডিও। বন্ধুরা, আমার চ্যানেলে কেউ নতুন হলে প্রথমে সাবস্ক্রাইব করবেন, তারপরে এই রেসিপিটি দেখার পরে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখানে আমি কড়াইতে 1 বাটি চিনি দিয়ে আর 1 বাটি জল দিয়ে শিরা করে নেব। প্রথমে শিরাটা করে নিচ্ছি আর 2টো এলাচ দিয়ে দিলাম। জাস্ট একটু চিনিটা গলে গেলেই হবে। চিনিটা গলে গেছে, কালার চলে এসছে, চিটচিটে হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। হাতে যেমন একটু সামান্য আঠালো ভাব থাকবে। শিরাটা আমার হয়ে গেছে। আবার একটি কড়াতে আমি 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটি গরম হয়ে গেলে এখানে আমি 1 বাটির দুধ দিয়ে দিব। 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি, হাফ বাটি সুজি দিয়ে দিব। তার জন্য যতটুকু সুজি নিতে হবে তার ডবল দুধ নিতে হবে। এখানে আমি কাচের বাটি 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি সুজি অল্প অল্প করে নাড়াচাড়া করে নেব। একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দেব আর একটু নাড়াচাড়া করে দেব, যেন দলা না পেকে যায়। বন্ধুরা, এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই দেখে একটি লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বন্ধুরা, আমার ফেসবুক চ্যানেলে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, কাইন্ডলি একটু ফলো করে নেবেন। আর বাড়িতে এই রেসিপিটি তৈরি করে অবশ্যই সবাইকে খাওয়াবেন, আপনার পঞ্চমুখ হবে প্রশংসায়। এখানে আমি মিষ্টি জিনিস বানাবো তো, তাই সামান্য লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির ফ্লেভারটা বেড়ে যায়। আমার ডোটি হয়ে গেছে, সুজির ডোটি ঠিক এইরকমই হবে। এখন এটি নামিয়ে আমি ঠান্ডা করে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে ঠান্ডা করে নেব, সামান্য একটু ঘি দিয়ে। আর 1 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে মেখে নেব। এখানে আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, ময়দা দিলেও হয়। এখন আমি সুজির ডোটি ভালো করে চটকে চটকে মেখে নেব। এখানে আমার সুজির ডোটি যত ভালো করে মাখা হবে তত ভালো হবে রেসিপিটি। এখানে আমি অল্প ঘি দিয়ে ভালো করে মেখে নেব। আমার প্রায় মাখা হয়ে এসছে, ঠিক এরকম হবে নরম। এখন আমি গোল গোল শেপ দিয়ে নেব। বন্ধুরা, যখনই আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করবে, অনেকেই মিষ্টি খেতে ভালো লাগে, মিষ্টি খেতে ইচ্ছে করলেই এই রেসিপিটি চট করে বানিয়ে নেওয়া যাবে। ঘরে থাকা জিনিস দিয়েই রেসিপিটি বানানো যাবে, আর বাইরে থেকে মিষ্টি কিনে এনে খেতে হবে না। আমি হাত দিয়ে এরকম গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন, আমি গোল করে নিয়েছি। আর আবারও বলছি, এই সুজির ডোটি যতটাই মাখা হবে ততটাই রেসিপিটি ভালো হবে। তাহলে এই গোল শেপটি ফাটল ধরবে না কিংবা ভাজার সময় ফেটে যাবে না। আমার সবগুলি গোল দেওয়া হয়ে গেছে। একটু বেশি ছিল তো, তাই এটি একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, ঠিক এরকম গোল করে নিতে হবে। এখন আমি এগুলো ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, তেলটি গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটি একদম লোতে থাকবে, লোতে রেখে এগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, এই সুজির মিষ্টি খেতে কিন্তু খুবই টেস্টি, সুস্বাদু হয়। ছোট থেকে বড়দের সবারই পছন্দ হবে। এখানে আমি সবগুলি দিয়ে দিয়েছি। আস্তে আস্তে উল্টে দেব, দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। গোলাপ জামুন তো, তাই একটু লাল লাল করে ভেজে নিয়ে নেব। বন্ধুরা, আমার সবগুলি ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন যে আমি শিরাটা করে রেখেছিলাম, সেই শিরার মধ্যে আমি একটা করে দিয়ে দিলাম। শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো তো, তাই একটু গরম করে নিয়েছি। এখন আমি এখানে 2 ঘন্টার মতন রেখে দেব। দেখুন কি সুন্দর নরম তুলতুলে কেটে দেখালাম। মিষ্টির ভেতরে একদম রস ঢুকে গেছে, রসের টইটুম্বুর হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। আবার বন্ধুদের সাথে দেখা হবে পরের ভিডিও নিয়ে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন।
আমি আবার পরের রেসিপি নিয়ে চলে আসবো। ধন্যবাদ।